বিগত কিছু সময়ে বারে বারেই সংবাদ শিরোনামে উঠে এসেছে সোনা পাপ্পুর নাম। সম্প্রতি সোনা পাপ্পু মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তারও করেছে ইডি। আদালত তাকে ইডি হেফাজতে পাঠিয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস ছাড়া এর আগে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী জয় কামদারকেও। আর এবার বড় ব্রেকিং নিউজ, জমি জালিয়াতি তোলাবাজি মামলায় সোমবার সল্টলেকে ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর। সূত্রের খবর, জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পু এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তোলাবাজি জমি জালিয়াতি করার পাশাপাশি জয় কামদারের হাত ধরেই প্রমোটিং ব্যবসায় নেমেছিল সোনা পাপ্পু। প্রমোটারদেরকে নিয়ে একটি সিন্ডিকেট চক্র তৈরি করেছিল সে। এমনকি জমি জালিয়াতির টাকা সেই সমস্ত প্রমোটারদের মাধ্যমেই খাটানো হতো। সেক্ষেত্রে তদন্তকারীদের নজরে বেশ কিছু প্রমোটারও রয়েছেন বলে খবর। আর এই সমস্ত তথ্য ধরেই শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করে ইডি। এবার হয়তো শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু ও জয় কামদারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা। আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। দপ্তরে তদন্তের সম্মুখীন হতে সোনা পাপ্পু। জমি জালিয়াতির যে তদন্ত ইডি করছে সেই তদন্তে ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতেই কিন্তু তিনি এসেছেন, এরকমটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং পাশাপাশি এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। আমরা যেটা জানি যে জমি জালিয়াতির যে তদন্ত ইডি করছে এবং যে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই জয় কামদার নামে এক ব্যবসায়ীকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছে এবং তাকে নিজেদের কাস্টাডিতে রেখে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই যে সোনা পাপ্পু, তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছে। কারণ এই সোনা পাপ্পুর নাম কিন্তু প্রথম থেকেই ছিল এই জমি জালিয়াতি যে তদন্ত বা অর্থাৎ এই জমি জালিয়াতির যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং সেই জন্য ইডি আধিকারিকরা কিন্তু তাকে বারবার জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। এবং এই সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার, তাকে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছে। পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশের ডিসিপি, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এই জমি জালিয়াতি যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রেই কিন্তু মূলত এদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনেই কিন্তু এই মুহূর্তে ইডির কাস্টাডিতে রয়েছে এবং ইডি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বেশ কিছু তথ্য, অর্থাৎ সোনা পাপ্পুর সম্বন্ধে বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা হাতে পেয়েছে এবং সেই সমস্ত তথ্য কিন্তু তারা খতিয়ে দেখছে। এবং এদিন অর্থাৎ সোমবার দিন আমরা যেটা দেখতে পেলাম যে সোনা পাপ্পু নিজে কিন্তু ইডি দপ্তরে এসেছেন এবং এই মুহূর্তে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এমনকি জয় কামদারের সঙ্গে সামনাসামনি বসেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মূলত যেটা জানা গেছে যে এই সোনা পাপ্পু, সে কিন্তু বেশ এই যে ছোট ছোট জমি ছিল, সেই ছোট ছোট জমিগুলোকে সে কিনে নিত, নিয়ে তারপর এই জয় কামদারের যে ব্যবসায়ী, তাকে কিন্তু এই জমিগুলো বিক্রি করে দিত এবং তারপর একটা প্রমোটিং র্যাকেট সে তৈরি করেছিল। সেই প্রমোটিং র্যাকেটের মাধ্যমে এই যে একটা কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা ছিল এবং এই চক্রর মাধ্যমে কিন্তু সে এই যে জমি যে জালিয়াতি, সেই জালিয়াতিটা করতো। এবং এই জমি জালিয়াতির তদন্ত করতে নেমেই কিন্তু ইডি সোনা পাপ্পুর নাম জানতে পারে এবং পাশাপাশি সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের নাম উঠে আসে এবং তারপরেই কিন্তু জয় কামদারের বাড়িতে ইডি আধিকারিকরা রেড করে এবং জয় কামদারকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে। ইডি আধিকারিকরা জয় কামদারের কাছ থেকে একাধিক তথ্য পেয়েছে বলেও কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। একাধিক নাম আধিকারিকরা পেয়েছে, সেরকমটাও হয়ে থাকতে পারে, সেরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি শান্তনু বিশ্বাস, যিনি পুলিশের ডিসিপি, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। একাধিকবার কিন্তু শান্তনু বিশ্বাসকে ইডি আধিকারিকরা তলব করেছিল, কিন্তু কোনোবারই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস আসেননি। পরবর্তীতে ইডির পক্ষ থেকে ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে একটা চিঠি দেওয়া হয় এবং সেই চিঠি মারফত শান্তনু সিনহা বিশ্বাসকে যাতে ইডির দপ্তরে পাঠানো হয় সেরকম একটা আবেদন করা। এবং তারপরেই আমরা দেখতে পাই যে শান্তনু সিনহা বিশ্বাস, তিনি কিন্তু ইডি দপ্তরে এসেছিলেন এই জমি জালিয়াতি যে তদন্ত, সেই তদন্তের সম্মুখীন হতে এবং তারপর তিনি কিন্তু গ্রেপ্তার হন। আপাতত জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস দুজনেই কিন্তু ইডির কাস্টাডিতে রয়েছেন এবং এই জমি জালিয়াতির যে ব্যবসা, সেই জমি জালিয়াতির ক্ষেত্রে কিন্তু এদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নাম ইডি আধিকারিকরা বা বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পেরেছি। আর এদিন যেটা আমরা দেখতে পেলাম যে সোনা পাপ্পু, যে অন্যতম মূল যার নাম সবসময় উঠে এসেছে, যেটা ইডি সূত্রেও আমরা জানতে পেরেছি, সেই সোনা পাপ্পু কিন্তু এদিন এসেছেন এবং সোনা পাপ্পুকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত সে কিভাবে জমি কিনতো, সে যে জমিগুলো কিনতো সেই জমিগুলো
কিরম দামে কিনতো, বা সেই জমিগুলো কাদেরকে সে বিক্রি করতো, বা সেই জমিগুলো বিক্রি করার ক্ষেত্রে যে টাকার লেনদেন হতো সেগুলো কিভাবে হতো, এরকম একাধিক প্রশ্ন ইডি আধিকারিকদের রয়েছে। সেরকমটাই আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি এবং সেই সমস্ত প্রশ্নই কিন্তু তারা এই সোনা পাপ্পুর কাছ থেকে জানতে চায়। পাশাপাশি এরকম সম্ভাবনাও রয়েছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি, যে জয় কামদার এবং সোনা পাপ্পু তাদেরকে কিন্তু মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সব মিলিয়ে ইডি যে জমি জালিয়াতির তদন্ত করছে, সেই তদন্তের যে দুজন ইতিমধ্যে ধরা পড়েছে, জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস, যে দুজন ধরা পড়েছে যারা ইডির কাস্টাডিতে রয়েছে, এই দুজনই কিন্তু এই সোনা পাপ্পু ঘনিষ্ঠ ছিল, অর্থাৎ সোনা পাপ্পু অন্যতম মূল অভিযুক্ত, এইরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং তাকে কিন্তু এদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে কিন্তু একাধিক বিষয় বা একাধিক নথি চাওয়া হচ্ছে, সেরকমটা আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি এই সোনা পাপ্পু তার কি রোল ছিল, অর্থাৎ এই জমি জালিয়াতিতে তার কি ভূমিকা, এবং তার সঙ্গে জয় কামদার বা শান্তনু সিনহা বিশ্বাস তার কি যোগাযোগ, এই একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছে। এবং ইডি আধিকারিকদের একাধিক প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে আজকে এসেছে সোনা পাপ্পু, সে কিন্তু এই সমস্ত একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। প্রসঙ্গত, অভিযুক্ত সোনা পাপ্পুর আসল নাম বিশ্বজিৎ পোদ্দার, কসবার তপসিয়া এলাকার বাসিন্দা। এলাকার মানুষের কাছে পাপ্পু নামেই পরিচিত সে। জানা যায় পরিবারের দীর্ঘদিনের সোনার ব্যবসা এবং দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাঝে মধ্যেই সেই দোকানেও দেখা যেত পাপ্পুকে। আর সেখান থেকেই ধীরে ধীরে অপরাধ জগতে নিজের সাম্রাজ্য বিস্তার। শুধু তাই নয়, অভিযোগ ধীরে ধীরে কসবা তপসিয়া এলাকায় রীতিমতো ত্রাস হয়ে ওঠে এই সোনা পাপ্পু। এবং এই সোনা পাপ্পু যখন আজকে আদালতে তোলা হয় বা ইডিতে যখন তিনি হাজিরা দেন ইডি অফিসে, সেই সময় সোনা পাপ্পু বলেন যে তিনি বাড়িতেই ছিলেন, নিজের ব্যবসা সামলাচ্ছিলেন। কখনো বলেছেন যে তিনি পুজো সারছিলেন। যার ছবি আমরা দেখাচ্ছি তিনি শান্তনু সিনহা বিশ্বাস, যাকে ইডি হেফাজতে নেওয়া হয়েছে। এবং এই শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার ব্যবসায়ী এবং সোনা পাপ্পু, এদেরকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই সরকারের, নতুন সরকারের আমলে একটা পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন কি আপনারা? কি বলুন তো? এই শান্তনু সিনহা বিশ্বাস এতদিন ফেরার ছিলেন, তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই সোনা পাপ্পু, যার নাম শুধু সংবাদ শিরোনামে আসতো, লাইভ ব্রেকিং নিউজে আসতো, সোনা পাপ্পুর কর্মকাণ্ড সম্পর্কে পুলিশের কাছে বিভিন্ন রকমের খবর উঠে আসতো, কিন্তু সোনা পাপ্পুর হদিশ নেই। সরকার পরিবর্তন হতেই এরা কিন্তু সব এক এক করে ইডি অফিসে হাজিরা দিচ্ছে। একবার ভাবুন এরপরে পরিস্থিতি কি হতে চলেছে। সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে নেওয়ার যে সম্ভাবনা ইডির, সেটা সব থেকে প্রবল। তার কারণ সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, জমি মাফিয়া থেকে শুরু করে প্রমোটিংয়ে দুর্নীতি চক্র ইত্যাদি নানান ধরনের অভিযোগ রয়েছে। তার আরেক পার্টনার এই জয় কামদার যিনি ব্যবসায়ী, তাকে অ্যারেস্ট করা হয়েছে বেহালা থেকে। আবার এই জয় কামদারের থেকে এবং সোনা পাপ্পুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য টাকা পেয়েছিলেন বা আর্থিক বেনিফিট পেয়েছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসি ছিলেন। একবার ভাবুন এই তিনটে ডট কানেক্ট করলে আপনাদের কি মনে হয় যে এরপরে আরও বেশ কয়েকটা ডট যেগুলো ওপেন রয়েছে, সেই ডটগুলো কানেক্ট হয়ে যাবে? মাথায় কারা রয়েছে, এই ত্রিভুজের মাথায় কারা রয়েছে, সেটা কানেক্ট হয়ে যাবে? মতামত আপনারা জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।